আসসালামু আলাইকুম। আমি রুনা জামান। আমি আজকে এই মুষলধারায় বৃষ্টি হচ্ছে এর মাঝেই কাজে বের হয়েছি। তারপর আর কাজ করতে না পেরে এক বাসাতেই বসে বসে শুধু এদেরকে ভিডিও করলাম। আর এই রোমান্টিক ওয়েদারে আপনাদেরকে সুন্দর একটা গল্প শোনাচ্ছি। বিয়ে হওয়ার ৩০ বছর পার হয়ে গেছে। আমার মনে পড়ে না আমি ঠিক কবে একা রান্নাঘরে কাজ করেছি। এমনও হয়েছে আমার ঘুম ভেঙে উঠতে দেরি হয়েছে আর মানুষটা সব কাজ শেষ করে নাস্তাও রেডি, তারপর আমাকে ডেকে তুলেছেন। আমি কি মানুষটার কাপড় ধুয়ে দিব, উল্টো তিনি সুযোগ পেলেই আমার কাপড় ধুয়ে দিতেন। আমিও খুব উপভোগ করি মানুষটার যত্ন করে চুলে তেল দিয়ে বিনুনি করে দেওয়াকে। এই দীর্ঘ বিবাহিত জীবনের গালি দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙিয়ে কথা বলেছে কিনা আমার মনেই পড়ে না। বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু মানুষটা নাকি এখনো আমাকে ছাড়া একা থাকতে পারে না। কি সুন্দর কাহিনী না? এটা কোনো এক ভাগ্যবতী নারীর কাহিনী। আমার ভাগ্যটা আবার এত ভালো না। যাই হোক, আপনাদেরকে কি সুন্দর একটা গল্প শোনালাম, তাই না? আর এদিকে তো বৃষ্টি থামছেই না, আমিও বের হতে পারছি না, বসেই আছি সেই বাসাতেই। তবে আজকেও একটা অনেক ভালো বাসায় গিয়েছি। তারা আমাকে পেয়ে তো সেই গল্প, আর আমিও তো গল্প কম করতে পারি না। আমাকে শেষ পর্যন্ত সেই বাড়িয়ালি আমার মাথায় আদর করে বলল, মা তুমি আবার এসো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আবার আমিও তো মানুষকে খুব ভালোবাসতে জানি। আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর আমি তো যে বাসাতেই যাই ভালো কিছু দেখলেই ভিডিও করি। তবে আজকে ওনাদেরকে ভিডিও করা হয়নি। ওনারা দুজনে দেখতেও যেমন সুন্দর, ব্যবহারও কিন্তু একদম অমায়িক। আমার কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল। তারপর আমি বাসায় ফিরলাম। বাসায় এসে আবার নানান কাজ এটা সেটা করতে, যাই হোক সময়গুলো পার হয়ে গেল। কালকে আবার আমার ভাগ্নির বাসায় যাব, সেই প্রস্তুতি নিচ্ছি। কি পরবো না পরবো, আমার বড় মেয়ে কী পরবে সে তো রেডি হচ্ছে, আমার ছোটো মেয়ে কী পরবে কারণ সকালে উঠে সময় পাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।